নমস্কার, আমি সুমিতা। আমি আবার এসে গেছি একটা ভিডিও নিয়ে। আচ্ছা, আমি তো কট দিয়ে ম্যাক্রেম কট দিয়ে অনেক ব্যাগ, তারপরে ঝুড়ি, অনেক কিছু হ্যাঙ্গার, অনেক কিছু করেছি, ফুলদানি, অনেক কিছু করেছি। তা আমি ওই নট দিয়ে যদি কাপড় দিয়ে একটা পাপোশ বুনি কেমন হয়, আমি সেটাই আজকে নিয়ে এসেছি। আমি অনেক পুরনো কাপড় ছিল, ভাবলাম কাটা দিয়ে বুনে তো আমি অনেক পাপোশ বানিয়েছি। এবার আমি ওই নট মানে গিট যেটা হয় ম্যাক্রেম বা কট দিয়ে যে আমি গিট দিয়ে যেটা ব্যাগ ফুলদানি বানিয়েছি, ওরকম ধরনেরই গিট দিয়ে আমি একটা পাপোশ বানাবো। তা পাপোশ বানাতে কি কি লাগছে, কিভাবে করছি, সবটাই আমি দেখাবো। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য কি কি লাগছে তাহলে সেটা আমি দেখিয়ে নিই। তাহলে চলুন দেখুন। এই যে এটার জন্য আমি কি নিয়ে নিয়েছি, আমি পুরনো অনেক কাপড় ছিল, সেই কাপড়টাকে আমি এক আঙুল করে, এই যে পুরো এক আঙুল করে আমি কেটে নিয়েছি। যেমন এই যে পুরো, এই দেখুন, পুরো আমি এক আঙুলের, এই যে পুরো এক আঙুল করে এই যে কেটে নিয়েছি, পুরো এক আঙুল করে। প্রচুর যা কালার ছিল, একটা কালারের, একটা কালারে যতগুলো শাড়ি ছিল সব সিনথেটিক শাড়ি, কিন্তু কটনও আছে, আবার সিনথেটিকও আছে, সিপনও আছে, 3 রকম মেলানো আছে। এই মিলিয়ে মিশিয়ে আমি একটা পাপোশ বানাবো। পাপোশ ব্যবহারটা সম্পূর্ণ আপনাদের ওপর। যেমন কেউ পামোচার জন্য ইউজ করে, কেউ টুলে টেবিলে রাখে, অনেকভাবে, কেউ খাওয়ার জন্য বসে খাওয়ার জন্য তৈরি করে। ব্যবহারটা সম্পূর্ণ আপনাদের ওপর। এবার আমি বানাচ্ছি, সেটাই কি বানাচ্ছি দেখুন। এই যে এতটা মাপে আমি প্রত্যেকটা কাপড়কে আমি কেটে নিয়েছি, এই যে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর আমি এবার কিভাবে কি করছি দেখুন। এর জন্য আমার কি লাগছে, যে পুরোনো 3 ধরনের কাপড় নিয়ে নিয়েছি। যেমন ওড়না ছেঁড়া, কাপড় ছেঁড়া, যা ছেঁড়া, বেডশিট ছেঁড়া, পর্দা ছেঁড়া, সবকিছু দিয়ে আমি এবার এটা দেখাচ্ছি। এটা আমাকে দেখানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে। আচ্ছা, এবার আমি এর কি লাগছে, কাঁচি লাগছে, আর শুধু কয়েকটা সেফটি পিন লাগছে, আর কিচ্ছু লাগছে না। জাস্ট এটা একটা গিট। এই গিটটা আমি বলেছিলাম না, গিটটা যদি আপনারা শিখতে পারেন আপনারা অনেক কিছু করতে পারবেন। এই যে আমি কিভাবে করছি এবার শুধু দেখাচ্ছি। প্রথমে আমি এই যে একটা টুকরো নিয়ে নিলাম। এবার কত বড় করবেন, কতটা চওড়া করবেন, সম্পূর্ণ ছোট মাপটা সম্পূর্ণ আপনাদের কাছে। আমি জাস্ট একটা মাপে করে দেখাচ্ছি। আপনারা যদি বড় করতে চান, আপনার কাপড় অনেক আছে, বড় করতে পারেন, মিডিয়াম করতে পারেন, পছন্দটা সম্পূর্ণ আপনাদের। শুধু শিখিয়ে আমি দিচ্ছি কিভাবে জিনিসটা করবেন। তাহলে আমি এরকম একটা টুকরোকে নিয়ে নিলাম, এবার এইটাকে আমি একটু সেফটি পিন দিয়ে এমাথা ওমাথা করে আটকে নেব। এই যে আমি লম্বা করে এটাকে টান টান করে নিলাম। যেহেতু অনেকে বলেছে সিপনের কাপড় অনেক জমে গেছে, আমি কি করব। তা কটন, সিপন, অনেক ওড়না জমে গেছে, আমি কি করব। এবার সেগুলো দিয়ে পাপোশ করলে কি হয়, পা মুছলে পিছলে যায়। ওই জন্য আমি সব মিলিয়ে মিশিয়ে সবকিছু দিয়ে একটা দেখাচ্ছি বোনাটা। এই যে আমি এটা টাইট করে দুপাশে দুটো সেফটি পিন দিয়ে নিয়ে নিলাম। এবার আমি এটাকে, যেমন আমি ব্যাগ করেছি, ঝুড়ি করেছি, যেমনভাবে আমি সেট করেছি, ঠিক এটাকে আমি দুভাজ করে নিলাম। এই যে এটাকে আমি সমান সমান করে দুভাজ করে নিলাম। এই যে এবার এটাকে আমি দেখুন, যেমন ম্যাক্রেম পটটাকে আমি সেট করেছি, ওরকমভাবে আমি এই যে সেট করব। এটাকে আমি এই যে পরপর সেট করব, যেমন ঝুড়িতে আমি পটগুলোকে সেট করেছিলাম, এরকমভাবে আমি সেট করব। আমার আরেকটাও চ্যানেল আছে, সুমিতা হাউসহোল্ড, ওটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইটাও দেখবেন। ওখানে অনেক হাতের কাজ, অনেক রান্নাও দেওয়া আছে, ওই চ্যানেলটাও ফলো করবেন। আমার পুরো সেট করা হয়ে গেছে। আমি এতটুক সেট করলাম। যদি আপনারা মনে করেন আরো বড় করব, আরো লম্বা সেট করে ফেলতে পারেন। আমি এটাই সেট করলাম। এবার আমি নটটা বুনছি, দেখুন ভালো করে কিভাবে নট করে আমি পাপোশটা করছি। যেমন ব্যাগ বুনেছি, আমি ঝুড়ি বোনা শিখিয়েছি, সব কিছু যে আমি নট করে করে যেমন করেছি ম্যাক্রেম কট দিয়ে, সেরকমই আমি করছি। প্রথমে এই যে 4টে নিলাম, 1টা 2টো 3টে 4টে, এই যে 4টেকে আমি প্রথমে যে কট নট করেছি, এই যে 4টে নিয়েছি, নিয়ে জাস্ট নট করা, এই যে ইউ করলাম, এই যে ইউ করলাম, করে যেমন নট করেছি
এই যে এটাকে ওপর দিয়ে নিয়ে এই নিচ দিয়ে এই যে নিয়ে আসলাম, এই যে টেনে দিলাম, এই যে টেনে দিলাম, আবার বাঁটা কিউ করলাম, এই যে বাঁটা কিউ করলাম করে এই যে এটাকে আমি ওপর দিয়ে নিয়ে এই নিচ দিয়ে তুলে দিলাম। আবার দেখাচ্ছি, এই যে আমি ইউ করলাম, এই যে ইউ করলাম করে এই ইউটাকে আমি কি করলাম, এই যে এর ওপর দিয়ে নিয়ে এই যে এটার ওপর দিয়ে আমি নিয়ে এই নিচ দিয়ে তুলে দিলাম, দিয়ে এটাকে আর এই যে এটাকে এই যে এটাকে টেনে দিলাম। জাস্ট এটা একটা গিট, একটু ফোলা ফোলা মতন হবে। এটা 4টে হয়ে গেল। এবার এটাকেও আমি 4টে নিলাম, এই দুটো, এই দুটো নিলাম আর এই দুটো নিলাম, 4টে। এবার এটাকে আমি এই যে দুটো মধ্যখানে আছে এই যে দুটো, এই দুটোকে আমি মধ্যখানে রাখলাম, রেখে প্রথমে ডান হাতে এটাকে আমি ইউ করলাম, এই যে ইউ করলাম করে আমি এটাকে আমি এটার ওপর দিয়ে নিয়ে এই নিচ দিয়ে টেনে দেব। খুব ভালো হয়, বেশ ফোলা ফোলা হবে, খুব সুন্দর হবে। আবার এই বাঁ হাতেরটাকে ধরলাম, বাঁ হাতেরটাকে আমি এক লাইন নট করে ফেললাম। এবার সেকেন্ড লাইন হচ্ছে, সেকেন্ড লাইনটা আমি কেমন ভাবে করছি সেটাই দেখুন। সেকেন্ড লাইনটা যেমন এই যে 4টে 4টে করে করেছি, এই যে 4টে 4টে করে, এই 4টে এই 4টে এই 4টে। এবার আমি এই দুটোকে বাদ দিয়ে দেব, এই দুটোকে আমি বাদ দিয়ে দিলাম। এটা আবার পরের লাইনে হবে, এখন আর হবে না। এবার এখান থেকে দুটো নিলাম আর এই যে 4টে, এই 4টে থেকে আমি দুটো নেব, একটা এই দুটো, এই দুটো নিলাম, এই যে একটা দুটো, এই একটা দুটো, দুটো দিয়ে আমি আবার নট করব। যেমন করেছি নট। আবার বাঁ হাতে ইউ, ওপর দিয়ে নিয়ে এই যে নিচ দিয়ে এই টেনে দিলাম, এইভাবে আমি করব। হয়ে গেল। তাহলে এখানে দুটো আছে আর এই পরের 4টে, পরের 4টে থেকে আমি দুটো নিয়ে নেব। এই দুটো নিলাম আর এখান থেকে আমি দুটো নিয়ে নেব, এই দুটোকে আমি সরিয়ে রাখলাম। এই দুটো নিয়ে আমি আবার নট বুনে নেব। যেমন করে আমি নট বুনে বুনে সব কাজ করেছি সেরকম ভাবেই দেখুন নট বুনে বুনে আমি এটা কত সুন্দর বানিয়ে ফেললাম। আমার এতটা বানানো হয়ে গেছে। এবার যদি কেউ চায় আমি অনেক বড় করব, করতে পারে। আমার এখনো কাপড় এতটা করে আছে, এই যে
এতটা করে কাপড় আছে, আমার যতটুকু আছে ততটুকু আমি করব। তারপর আমি কিভাবে ঘর বন্ধ করবো এই করবো আমি পুরোটাই দেখাবো। যেমন আমি নট বুনে বুনে করেছি এর আগে, সেরকমই আমি নট বুনে বুনে করছি। দেখুন এক একটা কাপড় আমার ছোট হয়ে গেছে, তখন আমি এক্ষেত্রে এখানে গিট মেরে মেরে জুড়ে জুড়ে নেব, নিয়ে আমি বানাবো। এই যে আমার এতটা হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে, বেশ ভালো হয়েছে, বেশ শক্তপোক্ত মোটা সোটাও হয়েছে। যেমন করে আমি নট বুনেছি ঠিক ওরকম ভাবেই চারটে চারটে নিয়ে, এই যে চারটে চারটে নিয়ে আমি বানাচ্ছি। এই যে দিয়ে ধরে ধরেই বানাচ্ছি। যেখানে যেখানে এরকম কমে যাবে না, শেষ হয়ে যাবে, সেখানে সেখানে না এই যে দড়ি আমি যেমন একটা নিয়ে নিয়েছি টুকরো, এটাকে আমি এরকম এই যে যেখানে কমে গেল, এই যে কমে গেছে, মনে করো আর একটু বড় করতে চাইছেন, তখন কি করবেন, তখন এখানে না একটা গিট মেরে নেবেন। এই যে এরকম ভাবে এই যে যেগুলো কমে আসছে ওখানে গিট মেরে নেবেন, বা আপনি সেলাইও করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি যেমন গিট মেরে নিচ্ছি, এই যে গিট মেরে নিচ্ছি, যখন বুনবো এই যে এটার ভেতরে এই এটাকে এরভাবে আমি এই যে মুড়ে এরভাবে দিয়ে দেবো, এই যে এরভাবে মুড়ে আমি দিয়ে দেবো। এই জন্য আমি কি করলাম, এটাকে এটা কমে গেছে বলে আমি এটাকে গিট মেরে নিলাম। যেগুলো আমার ছোট হয়ে যাচ্ছে এগুলোকে আমি গিট মেরে মেরে নেব। আমার অনেকটা হয়ে গেছে, আমার বুনতে বুনতে অনেকগুলো ছোট হয়ে গেছে। এই যে জুড়লে অনেক জুড়তে হবে, আমি আর জুড়বো না, এই যে অনেক ছোট হয়ে গেছে, জুড়বো না, আমি এখানেই শেষ করব, এখানেই শেষ করব। এর জন্য আমাকে এগুলোটাকে মাপ মতন কাটতে হবে, আর একটা ছুঁচ সুতো লাগবে, আর কিছু না। তাহলে আমি এটাকে মাপ মতন কাটি, আপনারা দেখুন। এবার আমি এটাকে মাপ মতন কাটবো, কেটে আমি একটা ছুঁচ সুতো দিয়ে ওটাকে আমি সেলাই করে দেবো। মোটামুটি একটা মাপ মতন আমি কাট সেট টিফিনগুলো লাগিয়ে সেট করে আমি সেলাই করেছিলাম, সেট টিফিনগুলোকে আমি আগে খুলে নিলাম। এই যে সেট টিফিনগুলোকে আমি খুলে নিলাম, নিয়ে আমি আজকে এই মাথাটা আগে একটুখানি মুড়ে দেবো। এই যে এই যে মুন্ডুগুলো, এগুলোকে আমি কেটে একটু সেলাই করে দেবো। এই যে একটু একটু করে কেটে নিলাম, এটাকেও একটুখানি কেটে নিলাম, নিয়ে এই যে এগুলোকে একটু মুড়ে দেবো যাতে ঘরটা না খুলে যায়। এরকম ধরে এরকমভাবে আমি একটুখানি মুড়ে সেলাই করে দেবো। এই যে এইভাবে আমি ব্যাস হয়ে গেল, আমার মুখটা মুড়ে হয়ে গেল। এবার আমি এই নিচটা ঘরটাকে আমি বন্ধ করে দেবো, জাস্ট এরকমভাবে বন্ধ করব। এটাকে একটুখানি সেলাই করে দেবো। এই যে চারটে চারটে করে যে আমি নট করেছিলাম, ওই চারটে চারটেকে আমি মুখটা বন্ধ করে দেবো ধরে, যেমন এই চারটে বুনেছিলাম, এই চারটেকে ধরে আমি এরকম মুড়ে বন্ধ করবো। এই যে এরকমভাবে মুড়ে মুড়ে বন্ধ করব, দেখাচ্ছি আমি। এটা দেখুন কেমন ভাবে মুখটাকে আমি বন্ধ করছি, এ দেখুন এইভাবে মুখটাকে আমি এই যে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে করে আমি বন্ধ করছি। যে এইভাবে আমি সেলাই করছি।
পুরো মুখটাকে আমি এই যে সাইজ মতন এই যে কেটে কেটে, এই যে ছোট ছোট করে কেটে কেটে, আমার পুরো মনে হচ্ছে সেলাইটা আমি কমপ্লিট করতে পারলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে। আর যে একটু একটু উঠে রয়েছে, এটাকে আমি ভেতরে ইয়ে করে দেবো। আমি খুব সুন্দরভাবে এটাকে করতে পারলাম। যদি আমার হাতের কাজটা ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের আশায় থাকলাম। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।